अस्सलाम वालेकुम रहमतुल्लाह। बैठे तलावत राहील अहमद। अस्सलाम वालेकुम वरहमतुल्लाह। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في كبد. أيحسب أن لن يقدر عليه أحد. يقول أهلكت مالا لبدا. أيحسب أن لم يره أحد. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. فلاقتحم العقبة وما أدراك ما العقبة. فك رقبة أو إطعام في يوم ذي مسغبة. يتيما ذا مقربة أو مسكينا ذا متربة. ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة. أولئك أصحاب الميمنة. والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة. যে আয়াতগুলো তিলাওয়াত করা হয়েছে সূরা আল বালাদ 90 নম্বর সূরা 5 থেকে 19 নম্বর আয়াত। আমি আল্লাহ তাআলার আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে, আল্লাহর নামে যিনি অযাচিত অসীমদাতা পরম দয়াময়। নিশ্চয়ই আমরা মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। সে কি মনে করে যে তার উপর কখনো কেউ ক্ষমতা খাটাতে পারবে না? সে বলে আমি অঢেল সম্পদ উড়িয়ে দিয়েছি। সে কি মনে করে কেউই তাকে দেখেনি? আমরা কি তার জন্য দুটো চোখ সৃষ্টি করিনি এবং একটি জিহ্বা ও দুটি ঠোঁট? আর আমরা তাকে মহত্বে আরোহণের দুটি পথ দেখিয়ে দিয়েছি। তবুও সে আকাবায় অর্থাৎ
উচ্চ শিখরে আরোহণ করেনি। আর কিসে তোমাকে বোঝাবে সেই আকাবা কি? তা হলো কৃতদাস মুক্ত করা, অথবা দুর্ভিক্ষ কবলিত দিনে খাবার দেয়া, নিকট আত্মীয় এতিমকে, অথবা ভুলুণ্ঠিত অভাবীকে। অতএব আকাবায় আরোহণের জন্য সে যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান আনে, নিজেরা ধৈর্য ধরে, অন্যকে ধৈর্যের উপদেশ দেয় এবং নিজেরা দয়া দেখিয়ে অন্যকে দয়া করার উপদেশ দেয়। এরাই ডান দিকের লোক। আর যারা আমাদের নিদর্শনাবলী অস্বীকার করে তারাই বাম দিকের লোক। জাযাকুমুল্লাহ। Conference report, Sayyid Ahmad Yahya Sahab, Chairman, Humanity First International. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হুজুর, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুবই কৃতজ্ঞ হুজুর আদালত মিসরিল আজিজের প্রতি যে তিনি আমাদেরকে হিউম্যানিটি ফার্স্টের এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমাদের সময় দিয়েছেন। কোভিডের কারণে আমরা গত বছর কোনো কনফারেন্সের আয়োজন করতে পারিনি। আলহামদুলিল্লাহ এবছর আমরা হাইব্রিড ইন্টারন্যাশনাল কনফারেন্সের ব্যবস্থা করেছি। 65টি দেশ ভার্চুয়ালি এতে অংশ নিয়েছে। 1229 জন ডেলিগেট এবং সদস্যরা এতে অংশগ্রহণ করেছে। হিউম্যানিটি ফার্স্ট ইউকে, জার্মানি, কানাডা ও হিউম্যানিটি ফার্স্টের 25 বছর উদযাপন করছে। এবছরের কনফারেন্সের বিষয়বস্তু হলো দারিদ্র দূরীকরণ। হিউম্যানিটি ফার্স্ট ইউনাইটেড নেশনসের নীতি অনুসারে কাজ করে যাচ্ছে দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে। আমাদের মানব উন্নয়ন প্রোগ্রাম স্থানীয় লোকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ এবং তাদের ভিতর দক্ষতা সৃষ্টির মাধ্যমে কাজ করেছে। আল্লাহ তাআলার ফজলে হুজুরের দিক নির্দেশনা অনুসারে স্বেচ্ছাসেবী এবং দাতারা সামনে আসছে হিউম্যানিটি ফার্স্টের কাজকে সমর্থনের জন্য। হুজুর, আমাদের টিমের অনেক বড় দায়িত্ব আছে। আর এই কনফারেন্স আমাদের ডেলিগেটকে স্থানীয় এবং আন্তর্জাতিক নীতিমালা অনুসারে কাজ করা, তারা অনেক কিছু শিখেছে। এখন সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করছে হিউম্যানিটি ফার্স্টের গুরুত্বপূর্ণ কিছু মাইল ফলকের গত 26 বছরে যা আমরা অতিক্রম করেছি। হুজুর আমাদের স্মরণ করিয়েছেন শিশুদের শিক্ষার উপর দৃষ্টি রাখার জন্য। নলেজ ফর লাইফ প্রোগ্রামের অধীনে 69টি স্কুল আর 29টি ট্রেনিং সেন্টার কাজ করছে। 200 এই প্রতিষ্ঠান থেকে অনেকেই ফায়দা উঠিয়েছে। আমরা নতুন স্কুল নির্মাণ করে যাচ্ছি আর আমরা ভবিষ্যতে ভার্চুয়াল ইউনিভার্সিটি নির্মাণের পরিকল্পনা রাখি। ক্লিন পানীয় জলের ব্যবস্থা করার অধীনে ওয়াটার ফর লাইফ 4161টি টিউবওয়েল স্থাপন করেছে। আমরা IEEE সাথে সহযোগিতামূলকভাবে কাজ করছি। আমাদের খাদ্য নিরাপত্তা ইনিশিয়েটিভ বৃদ্ধি পাচ্ছে। 2.3 মিলিয়ন লোক এটি থেকে উপকৃত হচ্ছে। ফুড খাদ্যের ঈদুল আজহার সময় যে কোরবানির প্রজেক্ট, সেটিও প্রত্যেক বছর সম্প্রসারিত হচ্ছে। এবছর 56টি দেশে কোরবানি করা হয়েছে আর মাংস 5,50,000 লোকের মাঝে বিতরণ করা হয়েছে। কোরবানি প্রজেক্টে 2.6 মিলিয়ন মানুষ গত 8 বছর এটি থেকে লাভবান হয়েছে। হিউম্যানিটি ফার্স্টের গ্লোবাল হেলথ প্রোগ্রামের অধীনে 9টি হাসপাতাল, ক্লিনিক এবং মেডিকেল ক্যাম্প আর চোখের
গিফট অফ সাইট প্রোগ্রাম কাজ করছে। হিউম্যানিটি ফার্স্টের যে গুরুত্বপূর্ণ হেলথ প্রজেক্ট গুয়াটেমালা নাসের হসপিটাল সফলভাবে গত 3 বছর ধরে কাজ করছে। এটি স্বয়ং সম্পূর্ণই নয়, বরং এটি দরিদ্রদের চিকিৎসার সুযোগ দিয়ে যাচ্ছে। অচিরেই আমরা মসরুর সেন্টারের ভিত্তি রাখবো আইভরি কোস্টে। এটি এর জন্য খরচ হবে $3.5 মিলিয়ন আমেরিকান ডলার। হিউম্যানিটি ফার্স্ট কানাডা, যুক্তরাজ্য এবং অন্যরা ফান্ড সরবরাহ করবে। কোভিড রিলিফ হিউম্যানিটি ফার্স্ট ইতিহাসের সবচেয়ে বড় ত্রাণ প্রোগ্রাম। 78টি দেশে এটি কাজ করছে, চিকিৎসা সুযোগ এবং খাবারের বিতরণ করছে। এর অধীনে আমরা 13.5 মিলিয়ন খাবার বন্টন করেছি। এর অধীনে শিক্ষামূলক ওয়েবিনারের ব্যবস্থা হয়েছে। স্থানীয় লোকদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসও বিতরণ করা হয়েছে। এই ক্ষেত্রে কিছু পরিসংখ্যানমূলক বিশ্লেষণ আমরা করেছি। হিউম্যানিটি ফার্স্ট 2 হুজুর, এসব কিছু সম্ভব হতো না আল্লাহ তাআলার বিশেষ কৃপা এবং খেলাফতের দৃষ্টি ছাড়া। আমরা আপনার দিক নির্দেশনা অনুসারে কাজ করে যাব, আর এটি আমাদের দিক পথ নির্দেশনা হিসাবে আমাদের জন্য কাজ করবে। আপনার পবিত্র দিক নির্দেশনা এবং দোয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমাদের স্বেচ্ছাসেবী, দাতা এবং সমর্থকদের আপনার দোয়া স্মরণ রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানব সেবামূলক আপনার যে দূরদৃষ্টি আছে সেই অনুসারে কাজ করার তৌফিক দান করেন। খেলাফতে আহমদিয়ার সেবক হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা কাজ করার তৌফিক দেন। এখন ভিডিও বা প্রামাণ্য চিত্র দেখানো হবে 25 বছর পূর্তি উপলক্ষে। Almost 30 years ago, the fourth Khalifa, Hazrat Mirza Tahir Ahmed, may Allah have mercy on him, had a vision of a charity which would use funds wisely, attract noble souls from all parts of society, have a global reach, and attend to the needy, irrespective of race, religion, gender, or social status. Humanity First emerged from this seed. Humanity First is now registered in 60 countries on 6 continents. Over the last 26 years, Humanity First has evolved from a charity with an inspirational vision and good intentions to an organization that regularly engages with the United Nations and other international NGOs. His Holiness Hazrat Mirza Masroor Ahmed, may Allah strengthen his hand, continues to guide our teams to serve with the true spirit of dedication inspired by Islam. Let's look at the journey across each of the services that we provide. Disaster relief. In the mid-1990s, Humanity First teams in the United Kingdom and Germany sent convoys of food and clothing to the Balkans region of Europe. Over the years, we established a model for disaster relief and trained our global teams to work to a consistently high standard. Now, we can respond to concurrent disasters on different continents, collaborating with other NGOs through the United Nations. Our emergency medical teams are being accredited with the UN to be one of the select NGOs allowed to be a first responder. In the last 2 years, our COVID response in 78 countries has reached over 1 million people. Global health. In the early years, medical volunteers would spend their time serving in emergencies or ad hoc medical camps to extend access to care to rural communities. Now Humanity First runs skills transfer sessions to increase local clinical capacity. Humanity First has established 9 hospitals and clinics, with others in the process of being established. Staff are recruited and trained to offer high-quality care at minimal cost. In the last year, Humanity First surgeons have even started performing transplant procedures. Food security. Humanity First's original efforts around food security
included the provision of food rations for vulnerable families. We still continue with those efforts today. However, now we enable entire clusters of villages to cultivate and sell crops for themselves. We provide them with seeds, tools, fencing, and access to irrigation. We provide innovative solutions and training to maximize crop yields, minimize waste, and enable villagers to process crops to sell or use high-value products. Even in higher income regions, poverty is on the rise. Every month, thousands of families use our food banks and pantries in Europe, Australasia, and North America as a lifeline, our Water for Life program. Humanity First has been investing in infrastructure, working with the IAAE to provide longer-term solutions. Our local engineers have been trained and have repaired thousands of water hand pumps across Africa, saving long and painful journeys to access drinking water. In South Asia, more than 1,000 wells have been built and over 800 hand pumps have been established. More recently, Humanity First has been investing in solar boreholes, which require no pumping and minimal maintenance, and provide water on tap to multiple villages. Knowledge for Life program. From initially providing ad hoc supplies for poorer students, Humanity First has now built 67 schools to extend access to education to rural children. Our Masrur Senior Secondary School in the Gambia has the largest assembly hall in the country with a capacity of over 2,000 students. Our vocational training centers offer qualifications in information technology, tailoring, languages, and technical skills, through which over 60,000 graduates have gone on to gain employment and sometimes even establish their own businesses. Turning next to our Gift of Sight program. Some estimates suggest that over 235 million people live with moderate to severe visual impairment. Humanity First began by offering free cataract surgery in Africa. This expanded to over 15 countries across Africa, Asia, and Central America. Today, Humanity First runs mobile eye surgery units in Burkina Faso, Benin, and Togo, and a new unit is about to be deployed in Uganda. Community Care Program. A care home for the elderly has been established in Sao Tome, and our teams are out on the streets most weekends in European cities. Orphan Care Program. We have developed more comprehensive and longer-term support for orphans, including those impacted by the Ebola crisis in Sierra Leone, Liberia, and Guinea. Today, Humanity First runs an orphanage in Benin, with another under construction in Uganda, and supports hundreds of orphans elsewhere with food, education, and healthcare. From its roots in the UK in the mid-1990s, when Humanity First was focused on ad hoc assistance for disaster victims, Humanity First has now evolved to building longer-term infrastructure to people in need. Now, we look at the sustainable impact of projects, and therefore our attention is on local training and capacity building, and the provision of resources to enable communities to get themselves out of poverty. Millions of people are being reached every year through the work of Humanity First. But this is a journey, and Humanity First will, inshallah, continue to grow, attract more noble souls to assist us, and reach millions more people around the world. Assalamu alaikum warahmatullah. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده
أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم With the grace of Allah, আল্লাহ তালার কৃপায় সপ্তাহান্তে আপনারা হিউম্যানিটি ফার্স্টের আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠান করছেন। যেভাবে রিপোর্টে বলা হয়েছে, আমিও মনে করি যে আপনারা গত বছরে অনুষ্ঠান করতে চেয়েছেন হিউম্যানিটি ফার্স্টের সিলভার জুবলিকে সামনে রেখে, কিন্তু কোভিডের কারণে এটি বিলম্বিত, আজ পর্যন্ত বিলম্বিত বা পোস্টপোন ছিল। some people have been able to attend in person কিছু লোক ব্যক্তিগতভাবে to the ongoing এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলেও কোভিডের কারণে হিউম্যানিটি ফার্স্টের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী মানুষ এই অনুষ্ঠান দূর থেকে শুনছেন। আর আমার বক্তৃতা তারা অন্যান্য দেশে বসে শুনছেন। এখন It has now been 26 years হিউম্যানিটি ফার্স্টের এটি was first 26 বছর পূর্বে হিউম্যানিটি ফার্স্ট গঠিত হয়েছিল। আল্লাহ তালার কৃপায় তখন থেকে, অর্থাৎ সূচনা থেকে হিউম্যানিটি ফার্স্ট to grow ক্রমশ বিস্তার লাভ করছে, প্রসারিত হচ্ছে, উন্নতি করছে, আর অনেক পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে হিউম্যানিটি ফার্স্ট। it has served in some এটি কোনো না কোনোভাবে in over 60 60টির অধিক দেশে সেবা দিয়েছে। আমেরিকা, ইউরোপ, পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহে এটি কাজ করেছে। কোনো কোনো দেশে হিউম্যানিটি ফার্স্ট যে প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাড়া দিয়েছে এবং দ্রুত ত্রাণ সরবরাহ করার কাজ করেছে তারা। আর অন্যান্য দেশে হিউম্যানিটি ফার্স্ট স্থায়ী বিভিন্ন অবকাঠামো গড়ে তুলেছে এবং সেখানে বিভিন্ন প্রোগ্রাম তারা হাতে নিয়েছে স্থানীয় লোকদের মৌলিক চাহিদা পূরণের জন্য। amongst its বিভিন্ন যে প্রজেক্ট তারা হাতে নিয়েছে সেগুলোর মাঝে হিউম্যানিটি ফার্স্ট ফুড ব্যাংকের ব্যবস্থা করেছে বিভিন্ন দেশে। ফুড ব্যাংকের অধীনে তারা বিভিন্ন প্রাণীর জবাইয়ের ব্যবস্থা করেছে, কোরবানির ব্যবস্থা করেছে ঈদ উপলক্ষে, যেন দরিদ্র জনসাধারণের সেবা করা যায়। it has established হিউম্যানিটি ফার্স্ট বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছে সমাজের দুর্বল শ্রেণীকে সাহায্য করার জন্য, যেমন গৃহহীন আর এতিমরা হলো এর মাঝে অন্যতম। many of its programs হিউম্যানিটি ফার্স্টের অনেক প্রোগ্রামের লক্ষ্য হলো মানুষকে সাস্টেনেবিলিটি দেওয়া, স্থায়ীভাবে তাদের সুযোগ সুবিধা সৃষ্টি করা। যেমন এর কৃষির ক্ষেত্রে তারা সাহায্য করছে, এরা চিকিৎসা সেবা দিচ্ছে, শিক্ষার ক্ষেত্রে সেবা দিয়ে যাচ্ছে এবং স্বাস্থ্য সেবাও দিয়ে যাচ্ছে তারা বিভিন্ন জায়গায়। একইভাবে হিউম্যানিটি ফার্স্ট চক্ষু অন্ধজনে দেহ আলো এই প্রোগ্রামের অধীনে সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছে। পানীয় জলের ব্যবস্থার জন্য পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের সুব্যবস্থা করছে হিউম্যানিটি ফার্স্ট ওয়াটার ফর লাইফ ব্যবস্থাপনার অধীনে। এটি দুর্যোগ কবলিত লোকদেরকে সাহায্য করছে প্রভাবিত দেশগুলোতে, যেখানে বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। স্থায়ী যে সমস্ত প্রতিষ্ঠান হিউম্যানিটি ফার্স্ট গড়ে তুলেছে, এর অধীনে স্কুল রয়েছে, হাসপাতাল রয়েছে, এতিমখানা রয়েছে এবং আশ্রয় কেন্দ্র তারা গড়ে তুলেছে। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার ফজলে হিউম্যানিটি ফার্স্ট এখন
একটি সুপ্রতিষ্ঠিত এবং খুব সম্মানিত আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান এটি। বরং বলতে হবে হিউম্যানিটি ফার্স্ট এমন এক পর্যায়ে এখন পৌঁছেছে যেখানে বাইরের বিভিন্ন এনজিও এবং মানবসেবামূলক সংগঠন আমাদের সাথে হিউম্যানিটি ফার্স্টের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করতে চায় তাদের নিজস্ব দাতব্য কর্মকে সফল করার জন্য। দৃষ্টান্তস্বরূপ এক দেশে একটি আন্তর্জাতিক এনজিও যা ইউনাইটেড নেশনস সম্পৃক্ত, তারা এই ইচ্ছা ব্যক্ত করেছে যে তারা হিউম্যানিটি ফার্স্টকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য মানব সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য তারা হিউম্যানিটি ফার্স্টকে তহবিল সরবরাহ করতে চায়। এটি থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার কৃপায় হিউম্যানিটি ফার্স্ট একটা আন্তর্জাতিক সম্মান এবং বিশ্বাস অর্জন করেছে অন্যান্য মানব সেবামূলক প্রতিষ্ঠানের, বিশেষ করে এমন প্রতিষ্ঠানও এগুলোর মাঝে রয়েছে যারা জাতিসংঘের সাথে সম্পৃক্ত। এটি হওয়ারই ছিল, কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আপনাদের আচার আচরণ ভালো হয় তাহলে অবশ্যই মানুষ আপনাদের প্রশংসা করবে, আর তারা জানবে যে আপনারা সমাজের জন্য অবদান রাখছেন। অথচ আমরা যে পরিশ্রম করি, আমরা মানুষের কোনো প্রশংসা চাই না বা কোনো পুরস্কারও আমরা দাবি করি না, আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি চাই। আমি যে বলেছি বাইরের বিভিন্ন সংগঠন এবং কোনো সরকারি এজেন্সি আমাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং হিউম্যানিটি ফার্স্টের কার্যক্রমকে তারা সাধুবাদ জানাচ্ছে, যা থেকে বোঝা যায় যে হিউম্যানিটি ফার্স্ট যে মানব কল্যাণমূলক কাজ করছে তা দিবালোকের মতো স্পষ্ট। এটি এই বিষয়টা তুলে ধরে যে হিউম্যানিটি ফার্স্ট নিষ্ঠার সাথে আল্লাহ তাআলা যেই লক্ষ্য নির্ধারণ করেছেন মানব সেবার এবং কোরআন যে মানব সেবার লক্ষ্য নির্ধারণ করেছে সেগুলো অনুসরণ করে চলেছে। আর এটি এক মুসলমানের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য হওয়া উচিত, তা হলো মানব সেবা করা এবং তাদের চাহিদা পূরণ করা যারা সমস্যা কবলিত। কোরআন কারীম বারবার মুসলমানদের বলেছে যে তোমরা তাদের সাহায্য করো যারা দুর্বল এবং যারা অভাবী, তাদের রং ধর্ম এবং বর্ণের ঊর্ধ্বে থেকে তাদের সেবা করতে হবে। এছাড়া বহু অনেক হাদিস আছে মহানবীর যেগুলো থেকে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার সারা জীবন মানব সেবার মাঝে অতিবাহিত করেছেন এবং তিনি তার মান্যকারীদের ভিতরেও অন্যদের জন্য সেই প্রেরণা এবং চেতনা সৃষ্টির চেষ্টা করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে মানব জাতির জন্য সবচেয়ে দয়ার বড় মূর্ত প্রতীক ছিলেন। তার কথা এবং কর্মের মাধ্যমে সেটি তিনি দেখিয়েছেন। আর তিনি এক স্থায়ী এবং উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে এক্ষেত্রে কাজ করেছেন। আর ইসলামের অসাধারণ শিক্ষা, মানবসেবামূলক শিক্ষার তার কর্মের মাধ্যমে প্রতিফলিত করেছে। আর এটি আমাদের বিশ্বাসের মৌলিক অঙ্গ হিসাবে এখন স্বীকৃত। যেমন ইসলাম আমাদেরকে বলে যে এতিমদের সাহায্য করতে হবে, তাদের সাহায্য করতে হবে যারা মুসাফিরদের সাহায্য করতে বলে, অভাবীদের সাহায্য করতে বলে, দরিদ্রদের সাহায্য করতে বলে এবং তাদের সাহায্য করতে বলে যাদের স্বাস্থ্যের ক্ষেত্রে দেখাশোনার প্রয়োজন। ইসলাম এটিও বলে যে প্রতিবেশীর মানুষের অনেক বড় অধিকার বা প্রাপ্য রয়েছে। মুসলমানদেরকে বলা হয়েছে যে তাদের প্রতিবেশীদের দয়া এবং ভালোবাসার সাথে আচরণ করা উচিত এবং তাদের দুঃখের সময় সবসময় তাদের সাহায্যের প্রস্তুত থাকা উচিত। মহানবীর একটি হাদিসে আছে যে মহানবী বলেছেন যে ফেরেশতা অর্থাৎ জিব্রাইল
প্রতিবেশীর অধিকার প্রদানের উপর এত বেশি জোর দিয়েছে, তাদের সাথে ভালোবাসা এবং সহানুভূতিপূর্ণ আচরণের উপর এত জোর দিয়েছে যে তিনি যে ভাবতে থাকেন যে হয়তো তাদেরকে মুসলমানের সম্পত্তির বৈধ উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রতিবেশীর যে সংজ্ঞা ইসলামে সেটি অত্যন্ত ব্যাপক। প্রতিবেশীর সংজ্ঞাটা অনেক ব্যাপক এবং বিস্তৃত। আর এই সংজ্ঞাতে শুধু তারা যারা ঘরের পাশে বসবাস করে তাদেরকেই অন্তর্ভুক্ত করা হয়নি, বরং যারা অনেক দূরে দূরে বসবাস করে তারাও প্রতিবেশীর গণ্ডিভুক্ত। প্রতিবেশীর মাঝে সহকর্মী, অধীনস্থ ও অন্তর্ভুক্ত রয়েছে। সত্যিকার অর্থে প্রতিবেশীর যে ইসলামের প্রতিবেশীর সংজ্ঞাটা এত ব্যাপক, এত যে সমাজের সবাইকে আমাদের প্রতিবেশী আখ্যা দেওয়া হয়েছে, সমাজে বসবাসকারী সবাইকে প্রতিবেশী আখ্যা দেওয়া হয়েছে। তাই মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য চেষ্টা করা এটি এক আহমদীর মৌলিক দায়িত্ব। আল্লাহ তাআলার কৃপায় হিউম্যানিটি ফার্স্টের কারণে অনেক আহমদীর মানব সেবার, প্রতিবেশীদের সেবা করার সুযোগ হচ্ছে এবং তাদের চাহিদা পূরণের সুযোগ হচ্ছে। বিশেষ করে তাদের যারা পাশে বসবাস করে তাদেরও সেবা করার সুযোগ হচ্ছে, এবং যারা অন্য অন্য দেশে বসবাস করে বা অন্য অন্য জাতি গোষ্ঠীতে বসবাস করে তাদেরও সেবা করার সুযোগ হচ্ছে, অন্যান্য মহাদেশের লোকদেরও সেবা করার সুযোগ হচ্ছে। এছাড়া আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তাদের দুঃখ এবং বেদনা দূর করার শিক্ষা দিয়েছেন। যাদের চিকিৎসার কোনো সুযোগ নেই, তাদের ভালোবাসার সাথে, যত্নের সাথে দেখাশোনার শিক্ষা দেওয়া হয়েছে এবং রীতিমতো তাদের দেখাশোনা করা, দেখতে যাওয়া, তাদের স্বাস্থ্যের খবরাখবর নেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক অসুস্থ মানুষকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দেখতে যায়, তখন এক স্বর্গীয় ঘোষক তাকে ডাকবে এবং বলবে, তোমার প্রতিটি পদক্ষেপ যেন আশিসময় হয় আর তুমি এর জন্য জান্নাতে পুরস্কৃত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে শুধু যারা অসুস্থ তাদেরই দেখাশোনার নির্দেশ বলেন, বরং তিনি তাদেরকেও শুভ সংবাদ দিয়েছেন যে যারা অসুস্থ এবং রুগ্নদের দেখাশোনা করে তাদেরকে তিনি পরকালে জান্নাতেরও শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তা থেকে যারা খরচ করে হাসপাতাল এবং ক্লিনিক নির্মাণের জন্য বা স্বাস্থ্য সেবার ব্যবস্থা করার জন্য, তারাই এমন মানুষ যারা জান্নাতে নিজেদের গৃহ নির্মাণ করে। ইসলামী শিক্ষার আলোকে আহমদিয়া মুসলিম জামাত বিভিন্ন দেশে অনেক হাসপাতাল এবং স্কুল নির্মাণ করেছে, কিন্তু যেখানে আমাদের জন্য সরাসরি এমন প্রতিষ্ঠান নির্মাণ করা সম্ভব হয় না ধর্মীয় বিরোধিতার কারণে। বিভিন্ন দেশে, অনেক দেশে হিউম্যানিটি ফার্স্ট আমাদের জন্য অসাধারণ সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমাদের এই দায়িত্ব পালনের জন্য, এবং আমাদের সেবার সুযোগ তারা সৃষ্টি করে দিয়েছে। একইভাবে কোরআন কারীম বলে যে যারা এতিমদের রক্ষণাবেক্ষণ করে, তাদের খাদ্য সরবরাহ করে, তারা আল্লাহর নৈকট্য লাভ করবে, এবং যারা এই বিষয়টি উপেক্ষা করে তারা খোদা তাআলার অভিশাপের শিকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথার উপর জোর দিয়েছেন যে এতিমদের দেখাশোনা করবে এবং সমাজের সকল দুর্বল লোকদের দেখাশোনার উপর রাসূলুল্লাহ জোর দিয়েছেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে দুর্বল এবং দরিদ্রদের মাঝে সন্ধান করো। তোমাদেরকে যে রিজিক দেয়া হয় সেটি দরিদ্রদের এবং গরিবদের দেখাশোনার কারণেই দেয়া হয়। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি
এবং দুর্বলরা অসহায়রা পাশাপাশি দাঁড়াবেন। তাই কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ এবং আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চায় তাহলে তার সমাজের যারা অসহায় এবং যারা দরিদ্র তাদের সাহায্য করা উচিত। প্রশ্নাতীতভাবে যে আশিসপূর্ণ এবং যে মোহাম্মদ রাসূলুল্লাহ যে আশিসপূর্ণ এবং মহান শিক্ষা রয়েছে তা মুসলমানদের জন্য অসাধারণ, বা সারা বিশ্বের মুসলমানদের জন্য অসাধারণ দৃষ্টান্ত হিসাবে কাজ করে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এমন লোকদের দেখাশোনা করেছেন এবং অনুসারীদের কাছে এই প্রত্যাশায় রেখেছেন। তাই যারা দারিদ্র কবলিত বা যারা কঠোর পরিস্থিতির শিকার তাদেরকে সাহায্য করতে ভুলবে না। আর কোনো প্রকার অহংকার এবং গর্ব যেন স্থান না পায় যে তুমি এমন লোকদের প্রতি কোনো অনুগ্রহ করছো বা এহসান করছো, বরং তারাই তোমার প্রতি অনুগ্রহ করছেন সেবার সুযোগ দিয়ে, কেননা তারা আপনাকে খোদার সন্তুষ্টি অর্জনের সুযোগ করে দিচ্ছেন। আর এই ইহা এবং পরকালে আল্লাহ তাআলার অনুগ্রহ ভাজন হচ্ছেন। আল্লাহ তাআলার ফজলে আহমদীরা তার নিজের সম্পদ উদারতার সাথে কোরবানি করে। যারা গরিব, ইয়েতিম বা যারা অসহায় তাদেরকে সাহায্য করার মাধ্যমে এই সুযোগ পাচার, এই উদ্দেশ্যে হিউম্যানিটি ফার্স্ট প্রতিষ্ঠিত হয়েছে। একইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য সরবরাহ করা উচিত। হিউম্যানিটি ফার্স্ট বিভিন্ন জায়গায় এই উদ্দেশ্যে ফুড ব্যাংক প্রতিষ্ঠা করেছে, যার অধীনে হাজার হাজার মানুষ লাভবান হচ্ছে। পৃথিবীর কোনো দেশ এই ক্ষেত্রে খুব ভালো কাজ করেছে, যেমন কানাডা এবং যুক্তরাজ্য। আর অন্যরাও তাদের সাধ্য সামর্থ্য অনুসারে এক্ষেত্রে কাজ করছে। আমেরিকার হিউম্যানিটি ফার্স্টও ফুড ব্যাংক পরিচালনা করছে, যা থেকে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে, লাভবান হচ্ছে। অভাবীদেরকে মুক্ত হস্তে দেয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে। একবার তিনি বলেছেন যে প্রত্যেক দিন দুই ফেরেশতা আকাশ থেকে নাযিল হয়ে একজন ফেরেশতা দোয়া করে যে হে আল্লাহ, তাদেরকে আরো বেশি দাও যারা মানুষকে দেয়। আর অনেক মানুষ এমন সৃষ্টি করো যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে। অন্য ফেরেশতা তখন এইভাবে দোয়া করে যে হে আল্লাহ, যে নিজের হাতকে গুটিয়ে রাখে মানুষের সেবা থেকে সে এবং যে কৃপণ সে ধ্বংস হোক, তার সব সম্পদও ধ্বংস হোক, হে আল্লাহ। এই উদ্দেশ্যে সেবার মানুষে হিউম্যানিটি ফার্স্ট তহবিল সংগ্রহ করে। আর অনেক আহমদী এবং অমুসলিমও অনেক বড় অঙ্ক দিয়েছে, হিউম্যানিটি ফার্স্টের হাতে তুলে দিয়েছে। তারা স্বীকার করে যে বিভিন্ন মানব সেবামূলক প্রতিষ্ঠানের মোকাবেলায় হিউম্যানিটি ফার্স্টের যে স্বেচ্ছাসেবীরা যেভাবে পয়সা খরচ করে, তারা চেষ্টা করে যে প্রশাসনিক ক্ষেত্রে যেন সবচেয়ে কম খরচ হয়, আর বেশিরভাগ টাকা যেন মানব সেবামূলক কাজে ব্যবহার হয় বা যাদের সাহায্যের প্রয়োজন তাদের ক্ষেত্রে যেন খরচ হয়। হিউম্যানিটি ফার্স্টের প্রত্যেক মেম্বার এবং সদস্যের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত সমাজের দরিদ্র এবং দুর্বল শ্রেণীর সেবা করা। নিজেদের স্বার্থ চরিতার্থ করা যেন তাদের উদ্দেশ্য না হয়। আপনারা নিশ্চিত হন যে যদি আপনারা আল্লাহ সৃষ্টির সেবা করেন নিঃস্বার্থভাবে এবং আল্লাহ সন্তোষের জন্য যদি এমনটি করেন, তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাদেরকে পুরস্কৃত করবেন আর পরকালেও।
হিউম্যানিটি ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভলি প্রশাসনিকভাবে ধর্মীয় প্রশাসনের বাইরে, তাই কোনো ব্যক্তি আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে প্রশ্ন করতে পারবে না যে আমরা ধর্মীয় কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য রাখি। আমাদের এই মানবসেবামূলক কর্মের পিছনে এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই কারোর জন্য, কারণ এটি একটি সম্পূর্ণভাবে স্বাধীন প্রতিষ্ঠান হিউম্যানিটি ফার্স্ট। কিন্তু কখনো কথা ভুলবেন না যে আপনাদের সত্যিকার প্রেরণা হওয়া উচিত ইসলামের মানবসেবামূলক শিক্ষা। এই সত্য কেউ উপেক্ষা করবেন না যে এটি আপনাদের ধর্মীয় দায়িত্ব এবং আল্লাহতে আপনাদের বিশ্বাসী আপনাদেরকে এই মানবসেবামূলক কাজে উদ্বুদ্ধ করে বা উদ্বুদ্ধ করা উচিত। যেখানে হিউম্যানিটি ফার্স্ট কোনো সেবা দিয়ে থাকে বা যেখানেই হিউম্যানিটি ফার্স্ট তহবিল চায়, সেখানে এটি নিশ্চিত করুন যে মানুষ যেন জানে যে আপনারা ইসলামের শিক্ষায়, ইসলামের সুন্দর শিক্ষায় অনুপ্রাণিত, আর আপনাদের ধর্মই আপনাদেরকে অন্যদের সেবার ক্ষেত্রে অনুপ্রাণিত করে এবং উদারতার চেতনা ইসলামে আপনাদের মাঝে সৃষ্টি করে। আমি পূর্বে বলেছি যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার মান্যকারীদের মাঝে সমাজের নির্যাতিত, অত্যাচারিত এবং দারিদ্র্য কবলিত লোকদের সেবা করার শিক্ষা দিয়েছেন। তার পবিত্র পদাঙ্ক অনুসরণে এই যুগে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অব্যাহতভাবে মানব সেবার উপর জোর দিয়ে আসছেন এবং তার মান্যকারীদেরকে দরিদ্রদের এবং অভাবীদের সেবা করার শিক্ষা দিয়েছেন। এই কারণে আহমদিয়া জামাতে মানব সেবার একটা বিশেষ উৎসাহ, উদ্দীপনা এবং প্রেরণা আর চেতনা উদ্দীপনা পরিলক্ষিত হয় বা দেখা যায়। একবার মানুষের দায়িত্ব প্রদানের বিষয়ে হযরত মাসিহের প্রতি করণীয় সম্পর্কে মসিহ মাউদ বলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কঠিন কাজ হলো মানুষের অধিকার প্রদান করা, কেননা এটি একটা পরীক্ষা বা মানুষ সবসময় এটি এমন একটা পরীক্ষা বা কঠিন কাজ যার সবসময় মানুষের কষ্ট করে পালন করতে হয়। তাই মানুষকে খুব সাবধানে পথ চলতে হবে এক্ষেত্রে, আর কোনো পদক্ষেপ নিতে গিয়ে ক্ষেত্রে তাকে খুব সাবধান হওয়া উচিত। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বলেছেন যে আমার দৃঢ় বিশ্বাস হলো শত্রুর সাথেও কঠোর আচরণ করা উচিত না। আরেক জায়গায় হযরত বসর ইসলাম বলেন মানব জাতিকে ভালোবাসা, তাদের প্রতি দয়া প্রদর্শন করা, এটি অসাধারণ, এটা আল্লাহ তাআলার অসাধারণ একটি ইবাদত এবং তার সন্তুষ্টি এবং পুরস্কার লাভের সবচেয়ে উত্তম একটি মাধ্যম। কিভাবে মানবতার সেবা করা উচিত এই সম্পর্কে হযরত মসিহ ইসলাম আমাদের দিক নির্দেশনা দিয়ে বলেন যে আল্লাহ তাআলা বারবার বলেন যে রং, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে থেকে মানব জাতির পৃথিবীর সকল মানুষের প্রতি তোমার ভালোবাসা প্রদর্শন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে দরিদ্রদের খাওয়াতে বলেন এবং শিকলাবদ্ধ লোকদের মুক্ত করতে বলেন, আর যারা ঋণ জর্জরিত তাদের ঋণ পরিশোধের শিক্ষা দিয়েছেন এবং বলেন যে অন্যের বোঝা হালকা করার চেষ্টা করো, আর মানুষের প্রতি তোমার যে দায়িত্ব আছে সে দায়িত্ব যথাযথভাবে পালন করো। এই লক্ষ্যগুলো পালনের জন্যই হিউম্যানিটি ফার্স্টের সূচনা হয়েছে। এটি গঠন করা হয়েছে মানব সেবার উদ্দেশ্যে, রং, ধর্ম, বর্ণ বা পটভূমির ঊর্ধ্বে থেকে। এটি প্রতিষ্ঠিত হয়েছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য, তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য যাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কষ্ট আছে। এটি প্রতিষ্ঠিত হয়েছে এতিমদের আশ্রয় স্থল দেওয়ার জন্য, এটি ঋণগ্রস্তদের ঋণমুক্ত করার জন্য সৃষ্টি করা হয়েছে। যারা ক্ষুধার্ত তাদের ক্ষুধা দূর করা এবং পিপাসা নিবারণের জন্য হিউম্যানিটি ফার্স্ট গঠন করা হয়েছে। তাদের ত্রাণ সরবরাহের জন্য
যাদের যাদের এই পৃথিবীর জীবন বিপর্যস্ত বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, দুর্যোগের কারণে, আর তারা সমস্যার সম্মুখীন, কিন্তু এক্ষেত্রে তাদের নিজস্ব কোনো দোষ নেই। একবার মানবজাতির প্রতি সত্যিকার এবং স্থায়ী সহানুভূতি প্রদর্শনের শিক্ষা দিতে গিয়ে বসির ইসলাম তার মান্যকারীদেরকে বলেন, প্রত্যেক ব্যক্তির আত্মবিশ্লেষণ করা উচিত আর দেখা উচিত যে সে কতটা তার হৃদয় অন্যদের জন্য উদ্বেগ রয়েছে, সে তার ভাইয়ের প্রতি কতটা ভালোবাসা রাখে। অন্যের প্রতি দয়া প্রদর্শন করা এটি অনেক বড় একটি দায়িত্ব যা মানুষের কাঁধে বর্তায়। এছাড়া একটি হাদিস রয়েছে যা মানব সেবার সাধারণ আলোকপাত করে। মাসিমত বলেন যে এক হাদিসে বলা হয়েছে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াওনি, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি, আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে আমার দেখতে আসনি। তখন যাদেরকে সম্বোধন করা হবে তারা বলবে যে হে আমাদের প্রভু, এটি এবার কখন হলো যে তুমি ক্ষুধার্ত ছিলে, আমরা তোমাকে খাওয়াওনি, আমরা তোমাকে খাওয়াইনি, আর তুমি কখন পিপাসার্ত ছিলে যে আমরা তোমার পিপাসা মেটানোর চেষ্টা করিনি, আবার তুমি আবার কখনো অসুস্থ ছিলে যে তোমারকে আমরা দেখতে আসিনি। উত্তর আল্লাহ তাআলা বলবেন যে আমার প্রিয় সে এইভাবে কষ্টের সম্মুখীন ছিল কিন্তু তিনি তার প্রতি দয়াদ্র হননি বা কোনো ভালোবাসার প্রদর্শন করেনি। তার প্রতি ভালোবাসা প্রদর্শন সত্যিকার অর্থে আমার প্রতি ভালোবাসা প্রদর্শনের নামান্তর। একইভাবে অন্য শ্রেণীকে, আরেকটি শ্রেণীকে আল্লাহ তাআলা বলবেন যে আমি যখন ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাইয়েছ, আমি যখন পিপাসার্ত ছিলাম তোমরা আমার পিপাসা নিবারণ করেছ। সেই জামাতের সদস্যরা আল্লাহর কাছে নিবেদন করবেন, হে আমাদের প্রভু, আমরা আবার কখন তোমার সেবা করলাম এভাবে? আমরা তো জানি না যে এমনটি ঘটেছে। প্রত্যুত্তরে আল্লাহ তাআলা বলবেন, তোমরা যখন যে ব্যক্তি আমার প্রিয় ব্যক্তির প্রতি ভালোবাসা প্রদর্শন করেছে, আসলে তোমরা আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করেছো। তাই আল্লাহ তাআলা সৃষ্টিকে ভালোবাসা এক অসাধারণ কাজ এবং এটি খোদা তাআলা খুব মহা প্রশংসার দৃষ্টিতে দেখেন। তাই হিউম্যানিটি ফার্স্টের সদস্যদের দায়িত্ব হলো মানব জাতির কল্যাণের সর্বাত্মক চেষ্টা করা। কখনো যা অতীতে হয়েছে তার জন্য আত্মপ্রসাদ নেবেন না, বরং ভবিষ্যৎকে দেখুন যে কিভাবে এবং কোথায় আপনারা মানব সেবার স্কোপকে বৃদ্ধি করতে পারেন। এটি সবসময় আপনাদের লক্ষ্য হওয়া উচিত। সর্বোচ্চ সেবা দেওয়ার সুযোগ সন্ধান করা, স্বল্পতম রিসোর্সকে কাজে লাগিয়ে। আমি যেভাবে বলেছি যে হিউম্যানিটি ফার্স্ট একটা সুনাম কামিয়েছে। বাইরের অনেক সংগঠন স্বীকার করে যে হিউম্যানিটি ফার্স্ট একটা ছোট্ট বাজেট দিয়ে অনেক বড় মানব সেবামূলক কাজ করছে অন্যান্য দাতব্য প্রতিষ্ঠান এবং এনজিওর মোকাবেলায়। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এটি হচ্ছে, আর সেই প্রেরণা এটি হচ্ছে তার সদস্যদের উৎসাহ, উদ্দীপনা এবং প্রেরণার মাধ্যমে। আমি খুবই আনন্দিত যে হিউম্যানিটি ফার্স্টের স্বেচ্ছাসেবীরা, কর্মীরা সারা পৃথিবীতে গভীর উদ্দীপনার সাথে এবং দৃঢ় সংকল্পের সাথে খেদমত দিয়ে যাচ্ছে। আমি দোয়া করব এই স্পিরিট এবং এই প্রেরণা যেন কখনো হ্রাস না পায়, আর এটি যেন বৃদ্ধি পেতে থাকে ক্রমাগতভাবে। আমি এটি আবার বলবো যে কোনো হৃদয়ে যেন সামান্য অহংকারও স্থান না পায় আপনাদের। এটি চিন্তা করে যে আপনারা অনেক বড় কাজ করেছেন বা যারা বিভিন্ন হিউম্যানিটি ফার্স্ট প্রজেক্ট থেকে লাভবান তার প্রতি কোনো অনুগ্রহ করেছে, এমনটি চিন্তা করবেন না, বরং সবসময় পূর্ণ বিনয় এবং খোদার প্রতি পূর্ণ কৃতজ্ঞতার চেতনা নিয়ে আপনারা কাজ করুন। সবসময়
খোদার সন্তুষ্টি অর্জনের কথা চিন্তা করুন। সবসময় মনে রাখবেন যে সেবা করা হলো এটি আমাদের ধর্মীয় দায়িত্ব, আর মানব জাতির অধিকার প্রদান করা ছাড়া আমরা খোদার প্রাপ্য দিতে পারি না। শেষের দিকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাবো স্বেচ্ছাসেবীদেরকে আর হিউম্যানিটি ফার্স্টের কর্মীদেরকে, কেননা প্রথম 25 বছরে তারা আদর্শ স্থানীয় সেবা দিয়েছে। হিউম্যানিটি ফার্স্টের অধীনে সেবা করতে গিয়ে হিউম্যানিটি ফার্স্টের স্বেচ্ছাসেবীদের পরিশ্রমের কারণে এটা সুনাম কামিয়েছে এবং সারা পৃথিবীতে এটি পরিচিত একটা সুপরিচিত এজেন্সি হিসাবে এটি গৃহীত এবং স্বীকৃত হয়েছে। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর হিউম্যানিটি ফার্স্টের কাজের গণ্ডি ক্রমশ প্রসারিত হচ্ছে। আমি দোয়া করব সবসময় যেন এমনই হয়ে থাকে। কর্মী এবং স্বেচ্ছাসেবী তারা যেন সবসময় তাদের চোখের পানি মোছার দায়িত্ব পালন করে যারা কোনোভাবে সমস্যা কবলিত এবং দুঃখ কবলিত। আপনারা, আমার দোয়া থাকবে আপনারা সবসময় তাদের সাহায্য করুন যারা পরিস্থিতির শিকার, তাদেরকে সাহায্য করুন যেন তারা দুঃখ বেদনা তাদের দূর হয়। আমরা দুর্বল এবং বঞ্চিত আর অভাবীদের অধিকারের জন্য দণ্ডায়মান হন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নিজ নিজ ভূমিকা হিউম্যানিটি ফার্স্টের সেবা করতে গিয়ে এবং দারিদ্র্য কবলিত লোকদের সমস্যা অভাব দূরীভূত করার জন্য হিউম্যানিটি ফার্স্টের অধীনে কাজ করুন। তাদেরকে তাদের দু পায়ে দাঁড়াতে সাহায্য করুন, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করুন। আল্লাহ তাআলা হিউম্যানিটি ফার্স্টের প্রচেষ্টাকে গ্রহণ করুন। হিউম্যানিটি ফার্স্ট যেন কখনো পিছিয়ে না যায়। আমার দোয়া থাকবে হিউম্যানিটি ফার্স্ট যেন সবসময় এগিয়ে যেতে থাকে, এটি আমার দোয়া থাকবে। আমিন। জাযাকুল্লাহ। এখন দোয়ায় যোগ দেন আমার সাথে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।